হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যার নাম পমফ্রেট মাছ দিয়ে শস্য বাটা। এখানে আমি পমফ্রেট মাছগুলোকে হলুদ, নুন, লঙ্কা পাউডার দিয়ে মেখে রেখেছি। আর এখানে শস্য বাটা করেছি, টমেটো কুচি, একটা টমেটো নিয়েছি, আর ধনে পাতা কুচি, আর একটা কাঁচা লঙ্কা। এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। তো এখানে আমি যে শস্যটা বেটেছি তার মধ্যে 2 চা চামচ হলুদ শস্য দিয়েছি, 1 চামচ কালো শস্য, 1 চামচ জিরে দিয়েছি, আর 6-7 কোয়া রসুন দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু নুন দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম, স্বাদ মতো নুন দিলাম। নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে শস্য বাটা দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা নামিয়ে হালকা একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। এখানে আমি গরম জলের ব্যবহার করেছি। এই যে আমি একটু এটা পাতলাই করব, ঝোলটা এটা পাতলা করলেই খেতে খুব ভালো লাগবে। আবার ঢেকে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি ঢেলে দিলাম এক এক করে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। এই যে সব মাছ আমার ঢেলে দিয়েছি, সব মাছগুলোকে আমি ঢেলে দিয়েছি। এবার একটা ফুটে উঠলে এই যে মোটামুটি আমার হয়ে গেছে। এখানে আমি একটু নুন দিলাম, আমি আগে অল্প নুন দিয়েছি, তাই এখন 1/2 চামচের মতো নুন দিয়েছি। এবার একটু ফুটে উঠলে এখানে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল পমফ্রেট মাছ দিয়ে শস্য বাটা। থ্যাংক ইউ।